এটা খুব বড় কনসেপ্ট ভাই, আপনার মাথায় ঢুকাতে পারলে ভাই আপনি ট্রেডিংয়ে টপ প্রফিটেবল চুটকি মেরে আসতে পারবেন। আপনাদের আজকে সিএলসটির মাথায় ঢুকে ছাড়বো, এবং মাথায় ঢুকে বেরোয় আপনার যখন প্র্যাকটিস করতে যাবেন তখন মুখস্থ থাকবে যে মার্কেটে সিএলসিটিতে দেখলে আমি চিনতে পারবো, সেভাবেই আপনাদের প্রস্তুত করতেছি। মেম্বারশিপের কোর্স বা মেম্বারশিপের ভাবে শেখায় আমার, এখানে আপনি শিখতে পারবেন, এখানে মাস্টার ক্লাস হয়ে যাবে। এইটাই যদি আপনারা শিখতে পারেন, এই যে এখন যেটা শিখাবো, এখন যে চার্টের ভিতরে যেটা শেখাচ্ছি, এটা যদি শিখতে পারেন তাহলে সিএলসটির আপনি মাস্টার হয়ে যাবেন, এক কথায় ভাই শেষ। আমি কিন্তু এই সিএসডি ক্লাস একটাই হবে, এটা অ্যাডভান্স হবে, এটাই একটাই, তাই জন্য একটু ভিডিওটা হালকা বড় হতে পারে, এই জন্য এই মাস্টারের মতো ভিডিও অবশ্যই ছাড়তেছে। আর ভিডিওটা খুব লজিকভাবে খাতা কলম দিয়ে লেখা শুরু করেন, যেটুক লার্নিং করছি সেটুকুই আপনাকে উপকার করে দিয়ে যাবো, এবং আমার অভিজ্ঞতা যেটুক আছে সেটুকু আপনাদের অর্জন করে দেবো। আপনার মনে আসে না ওর তো ছেলেটা ভুল দেখাইছে, ওই জিনিসটা আপনার ওর তো দেখা যাবে না, তাহলে ওর তো আমি পরে দেখবো না, কিন্তু এমন আমি কোনোদিন করতে দেবো না। আপনি আমাদের অনেস্ট ভিউয়ার থাকবেন, এটাই হলো কথা, এবং অনেস্ট ট্রেডার থাকবেন, যে এইটাই আমার কাছে যেটা শিখে যাবেন সেটা আপনার পরবর্তীতে যত কোনো বিপদ না হয় এবং উপকারে হয়, সেটা আমি ট্রাই করব। হ্যালো ট্রেডার্স, কেমন আছেন আপনারা? আশা করা যায় খুবই ভালো আছেন। আমি আপনাদের সাথে অনেকদিন পরে দেখা করছি, তার জন্য আমি খুবই দুঃখিত, কারণ আমার একটা এক্সাম ছিল, এক্সামের কারণে আমি ভিডিওটা কন্টিনিউভাবে ছাড়তে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। যাই হোক, আপনাদের দুঃখিতর ভিতরে এর ভিতরে একটা ধামাকা ভিডিও আসছে, এটা আপনাদের খুবই ইম্পর্টেন্ট। যখন আপনি ছোট টাইম ফ্রেমে ট্রেড করে থাকবেন তখন এটা ইম্পর্টেন্ট থাকে, বড় টাইম ফ্রেমে এটা লাগে না। এটার নাম হচ্ছে সিএলসটি নিয়ে আজকে আলোচনা করব, এবং সিএলসটি কিভাবে কাজ করে এবং সিএলসটি কি, সিএলসটিটা কেমন কাজ করে, প্রত্যেকটা ডিটেলস আপনাদের জন্য জানাই দেবো। যখন এই ভিডিওটা আপনাদের ছোটো টাইম ফ্রেমের জন্য, মানে 50 মিনিট, তারপরে 1 মিনিট, 3 মিনিট, এইসব মিনিটের ভিতরে আপনাদের সিএলসটিটা কাজ করে। 50 মিনিটই তেমন কাজ করে না, কিন্তু 3 মিনিট 1 মিনিটই কাজ করে, এটা আপনাকে জানাই দেবো যারা আপনারা ছোটো টাইম ফ্রেমে ট্রেড করে থাকেন। যাই হোক, আমরা দেখে আসি যে কেমন ট্রেডটা করতে হয়, সিএলসটিটা কেমন সিএলসটি কাজ করে আমি দেখাই আপনাদের। যতক্ষণ আপনারা বুঝবেন না ততক্ষণ আমি বোঝাতে থাকবো, 4-5টা এক্সাম্পল দেখাবো, এবং লাইভ এক্সাম্পলও দেখাই আপনাদের, দেখাবো যে কিভাবে কাজ করে সিএলসটিটা কেমন। মনে করেন আপনি মার্কেট এখন কন্টিনিউ করতেছে উপরের দিকে, আপের দিকে যাচ্ছে, এখন এখানে আমাদের বড় একটা লিকুইডিটি রয়েছে, এখানে মনে করেন একটা লিকুইডিটি রয়েছে, হাই লেভেলের লিকুইডিটি বা কোনো লিকুইডিটি রয়েছে। এখন লিকুইডিটিটা আমরা কি নেবে, ও যখন ওই লিকুইডিটিটা নিছে, এই লিকুইডিটিটা গ্র্যাব করছে, এই গ্র্যাব করে এর যে লাস্ট ক্যান্ডেল হবে, এই যে গ্র্যাব যেটা করছে তার লাস্ট ক্যান্ডেল, এই লাস্ট ক্যান্ডেলটা হবে আপনাদের সিএসডি, ঠিক আছে? লাস্ট ক্যান্ডেলটা হবে সিএসডি। আমি আরও ভালোভাবে বুঝাই, এখানে যে লাস্ট ক্যান্ডেলটা হবে এটা হবে সিএসডি, এটা হবে সিএলসডি, ঠিক আছে? আমি আপনারা যদি না বুঝে থাকেন আবার বুঝাই, কোনটা কেমন হবে, মার্কেটের কাজটা কেমন হবে আমি ভালোভাবে বুঝাই, ঠিক আছে? ফার্স্টে মার্কেটে ধরেন এমনভাবে মার্কেট চলছে, আপ ট্রেনে চলছে, আপ ট্রেন আপনাদের ভাষায় বলে আপ ট্রেনতে মার্কেট চলছে, মানে উপরের দিকে চলছে, চলার পরে দেখবেন চলতেছে। এবার মনে করেন এখানে লিকুইডিটি থাকতে হবে, এর মাস্ট লিকুইডিটি না হলে হবে না, লিকুইডিটি রয়েছে, সরি সিএসটি হয়ে গেছে, আই এম সরি, বাই সাইড লিকুইডিটি যখন গ্র্যাব করছে, এই যখন লিকুইডিটি গ্র্যাবটা করছে, এর অপোজিট ক্যান্ডেল মানে লাস্ট ক্যান্ডেল, এর যে লাস্ট ক্যান্ডেল বলে অপোজিট ক্যান্ডেল, এই অপোজিট ক্যান্ডেলকে যেমন বাই সাইড লিকুইডিটি নিয়েছে তাহলে অপোজিট ক্যান্ডেল নিতে হবে আমাদের। যেমন বাই সাইড লিকুইডিটি নিলে আপনাদের রেড ক্যান্ডেলগুলো দেখা লাগবে, এটা এক্সাম্পল আর কি, এটা ধরতে হবে একেবারে বডিতে, কোনো উইকে ধরা যাবে না, বডিটা হচ্ছে সিএসটি, ঠিক আছে? সিএলসডি। এখন বিষয়টা আপনার আশা করা যায় বোঝা গেছে। এবার আমি আমার অ্যানিমেশন বা ক্যান্ডেলের মাধ্যমে আপনাদের দেখাই। হ্যাঁ, এবার আমরা কথা বলি আমাদের এখানে সিএসডিটা কোনটা, সিএসডিটা কোথায়। ফার্স্টে আমাদের কথা কি ছিল, ফার্স্টে আমাদের ছিল অবশ্যই মার্কেটে আপ ট্রেন্ড থাকা লাগবে, বা আপ ট্রেন্ড না, এখন যে কোনো একটা লিকুইডিটি থাকা লাগবে, এই লিকুইডিটিটা যখন গ্র্যাব করছে, এই লিকুইডিটিটা গ্র্যাব করছে, তাই তো? গ্র্যাব করছে যখন, এরপরে আমাদের কি থাকা লাগবে, তার যে ক্যান্ডেলটাতে করছে, মানে যে সাইড, মনে করুন বাই সাইড লিকুইডিটিটা গ্র্যাব করছে,
সেই বাই সাইড লিকুইডিটি গ্রাফ করছে, তাহলে তার অপোজিট ক্যান্ডেল কোনটা? এটা হচ্ছে অপোজিট ক্যান্ডেল, এটা হচ্ছে অপোজিট ক্যান্ডেল, তাই তো? তাহলে এটার আমাদের কোনটা হবে? সিএসডি। আমাদের এই বডি থেকে বডি ক্যান্ডেলটা ধরতে হবে আমাদের সিএলসডি, ঠিক আছে? এই সিএলসডি বডি ক্যান্ডেলটা আমাদের কিন্তু এই উইক ধরলে হবে না, এই যে উইক ধরলে হবে না, এই উইক ধরলে কিন্তু হবে না। কারণ কি? উইকটা হচ্ছে এমএসএস এর মাধ্যমে, এমএসএস এর জন্য এটা উইক ইউজ করা হয়। কিন্তু এটা সিএসডিটা কি কাজে লাগে? সিএসডিটা কাজে লাগে মূলত আপনাদের শর্ট টার্ম যে ট্রেডগুলো থাকে তার মার্কেটে স্টার্ট করার জন্য, শর্ট টার্ম। সেই শর্ট টার্মের কারণে এই সিএসডিটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আপনারা আমার কথা হয়তো বুঝতে পারছেন, নাহলে আমি আবারও বুঝাই, ঠিক আছে? ধরেন এখন আমি আবার বুঝাচ্ছি, ওকে? মার্কেটটা বাই সাইড লিকুইডিটি নিচ্ছে, আমি আস্তে আস্তে বলি, আপনারা মাথায় ঢুকান। বাই সাইড লিকুইডিটিটা নিচ্ছে, তাহলে কোন সাইড লিকুইডিটি নিচ্ছে? বাই সাইড লিকুইডিটি নিচ্ছে। তাহলে যখন বাই সাইডটা লিকুইডিটি নিচ্ছে, তাহলে লিকুইডিটি যখন নিচ্ছে, তাহলে কোন ক্যান্ডেল? বাই সাইড লিকুইডিটি নিচ্ছে, তাহলে অবশ্যই আপনার আপটেনের লিকুইডিটি, তাই তো? বিষয়টা বুঝতে পারছেন? নাহলে আবার বুঝাই। ধরেন কি আসলে বাই সাইড লিকুইডিটি নিচ্ছে, এটা এখন কি নিছে? বাই সাইড লিকুইডিটি নিছে। তাহলে আমরা বাই সাইড লিকুইডিটি নিলে আমাদের ইন্টেনশনটা থাকবে কোথায়? মার্কেটে লিকুইডিটি নিচ্ছে, তাহলে বাই সাইড, তাহলে আমরা নেব কি ট্রেড? সেল সাইডে ট্রেড নেব। সেল সাইডে ট্রেড নিতে হলে অবশ্যই এমএসএস বা সিএসএলডি লাগবে তো, যে কোনোতে লাগবেই। আমরা এমএসএসই ব্যবহার করি আমরা বড় টাইমের যারা ট্রেডার তারা এমএসএস ব্যবহার করে, যারা ছোট টাইমের ট্রেডার তাদের এই সিএলসটিটা লাগে, ঠিক আছে? তাহলে এই সিএলসিটা কি? তাহলে বাই সাইড যখন লিকুইডিটিটা নিছে, তার অপোজিট ক্যান্ডেল তো থাকবেই, যে সময় হোক, যে দিক মার্কেট মুগ্ন দিক না কেন, তার অপোজিট ক্যান্ডেল অবশ্যই থাকে, বা দুই রকম ক্যান্ডেল মিলেই যায়, রেড গ্রিন মিলেই যায়। যখন লাস্ট ক্যান্ডেল যে বাই সাইড লিকুইডিটিটা যখন নিছে, এই বাই সাইড লিকুইডিটি যখন নিছে, তার অপোজিট ক্যান্ডেল যেটা হবে, তার অপোজিট ক্যান্ডেল, এই বাই সাইড ক্যান্ডেলের যে লিকুইডিটিটা নিছে, তার অপোজিট ক্যান্ডেল, এই লিকুইডিটি নিছে না, এর অপোজিট ক্যান্ডেল কোনটা? এই রেড ক্যান্ডেলটা অপোজিট ক্যান্ডেল, বাই সাইডের লিকুইডিটি নেওয়ার রেড ক্যান্ডেলটা অপোজিট ক্যান্ডেল। তাহলে এই অপোজিট ক্যান্ডেলের বডি নিতে হবে, এই উইক নেওয়া লাগবে না, এই উইক নেওয়া যাবে না। উইকটা হচ্ছে এমএসএস এর জন্য, ঠিক আছে? আমি কিন্তু আবারও বুঝাচ্ছি, এই উইকটা কিন্তু এমএসএস এর জন্য, আমাদের নিতে অবশ্যই বডিটা। তাহলে আমরা বডিটা কি ধরবো? এই ওপেক জোনটাকে, এই বডি থেকে আমাদের সিএলসডি ধরতে হবে, ঠিক আছে? এই সিএলসডি, এইটা হচ্ছে আমাদের সিএলসডি। তারপরে মার্কেট কি করবে? মার্কেট সিএলসডি করবে, সিএলসডি করার পর এখানে যে কোনো পিডিআর, আমি বলছি এইভাবে ট্রেড নেই, যে কোনো পিডিআর নিয়ে ট্রেড নিয়ে, ওকে বিষয়টা আমি বুঝাতে পারছি। আমরা সেলস সাইড লিকুইডিটি নিয়ে একটু দেখি, ঠিক আছে? তাহলে আমরা সেল সাইডটা দেখি, যে সেল সাইড লিকুইডিটিতে আমরা কেমন কি করব। এখানে আমি একটু টেকনিক খাটাইছি আপনাদের বোঝার খাতিরে, যে আপনারা বুঝতে পারেন, যদি সহজভাবে, যদি বড় টাইম ফ্রেমে অনেকগুলো ক্যান্ডেলে গ্যাজামেজা হয়ে যায়, সেক্ষেত্রে আমরা এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। তাহলে আপনারা বলেন, আমাদের মেন টার্গেট কি? সেল সাইড লিকুইডিটি কিন্তু মাস্ট, এটাই, লিকুইডিটিটা খুবই মাস্ট। কারণ লিকুইডিটি যদি না হয়, তাহলে মার্কেটের সিএলসটি বুঝতে পারবেন না, এবং আপনি মার্কেট চেঞ্জ করতে পারবেন, মানে মার্কেটের যে ইন্টেনশনটা সেটা চেঞ্জ করতে পারবেন না, এটাই হচ্ছে আইসিটি, ঠিক আছে? তাহলে ফার্স্টে আমাদের কি থাকা লাগবে? সেল সাইড। এখন যদি সেল সাইডের কথা বলছি, তাহলে সেল সাইডের লিকুইডিটি নিয়ে কথা বলি। তাহলে ফার্স্টে আমাদের কি থাকতে হবে? সেল সাইড লিকুইডিটি। আপনারা অবশ্যই জানেন, আমার চ্যানেলে যদি থেকে থাকেন, তাহলে অবশ্যই আপনারা জানেন লিকুইডিটিটা কি। লিকুইডিটি নিয়ে অ্যাডভান্স ক্লাস রয়েছে আমার প্লে লিস্টে, আপনারা অবশ্যই এটা দেখে আসবেন, আপনাদের খুবই উপকারিত হবে আশা করা যায়। যাই হোক, আমাদের সেল সাইড লিকুইডিটি, আমরা টপিকে আসি। সেল সাইড লিকুইডিটি আমাদের ফার্স্টে হতে হবে, মানে লিকুইডিটি হওয়া লাগবে ফার্স্টে। তার অপোজিট ক্যান্ডেল কোনটা? এবার আপনারা বলেন অপোজিট ক্যান্ডেল এখানের কোনটা? এখানে আমি কিন্তু দুইটা ক্যান্ডেল রাখছি অপোজিট ক্যান্ডেল, ঠিক আছে? একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। এখন আমি বসবো কীভাবে? আমার সিএলসটিটা কোথায় থেকে বসবে, কোথায় বসবে, তাই না? এখন এই সিএলসটিটা বসবে, এই যে ক্যান্ডেলটা যে লিকুইডিটিটা নিছে, এই যে রেড ক্যান্ডেলটা দিয়ে যে এই সেলার সাইড লিকুইডিটিটা নিছে, ঠিক আছে? এই সেলার সাইডটা যে এই বড় ক্যান্ডেলটা, রেড ক্যান্ডেলটা লিকুইডিটিটা নিছে, এইটাই হচ্ছে
এইটাই আসছে লিকুইডিটিনেসে, ঠিক আছে, এটা আসছে লিকুইডিটিনেসে। তাহলে এর যে অপোজিট ক্যান্ডেল, এই যে এই ক্যান্ডেলের যে অপোজিট ক্যান্ডেল এর আগের, এই লিকুইডের আগের ক্যান্ডেল, এই লিকুইডের ভিতরে যদি এরকম উইক থাকে তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। কেমন উইক থাকবে আমি দেখাই দিচ্ছি। যদি এরকম উইক থাকে তাহলে কিন্তু হবে না, তাহলে তো এটা লিকুইডিটি হয়ে গেল। তাহলে হবে এইটা, এই যে এই ক্যান্ডেলটা হবে লিকুইডিটি। এই যে এই ক্যান্ডেল যদি লিকুইডি হয়ে থাকে তাহলে এইটা হচ্ছে সিএসডি, এই যে এটা হবে সিএসডি, ঠিক আছে। কোনটা সিএসডি হবে? এই যে এইটা সিএসডি হবে। আমি ওগুলো বুঝাবো, আমি আগে যেটাই বলছি সেটাই বুঝাই, ঠিক আছে। তাহলে কোনটা সিএসডি হবে? আমি কিন্তু এই সিএসডি ক্লাস একটাই হবে, এটা অ্যাডভান্স হবে, এটাই একটাই। তাই জন্য একটু ভিডিওটা হালকা বড় হতে পারে, কষ্ট করে আপনাদের যাই হোক আপনারা লার্নিং করবেন এবং ট্রেডিং নিয়ে ভবিষ্যৎ গড়বেন বলে এই ভিডিওটাই দেখতে এসছেন, এবং এতে টাইম দিতে হবে আপনাদের। টাইম না দিলে আপনি ক্যারিয়ার করতে পারবেন না। তাই জন্য এটা একটা টপিক, আপনাদের মাস্টার হতে হবে। এই জন্য এই মাস্টারের মতো ভিডিও অবশ্যই ছাড়তেছে। আর ভিডিওটা খুব লজিকভাবে খাতা কলম দিয়ে লেখা শুরু করেন, আশা করা যায় ভালো হবে। তাহলে আমরা মেন টপিকে ছিলাম, আমাদের লিকুইডিটি হয়েছে, আমাদের মেন কি হয়েছে, লিকুইডিটিটা কমপ্লিট হয়েছে। লিকুইডিটির পরে যে ক্যান্ডেলটা লিকুইডিটি নিয়েছে তার অপোজিট ক্যান্ডেলটা কি আমাদের, এইটা হচ্ছে অপোজিট ক্যান্ডেল। অপোজিট ক্যান্ডেলের কি নিতে হবে? বডি নিতে হবে। আমি আবারও বলেছি এই উইক নিলে কিন্তু উইক হলে এমএসএস এর উইককে আপনি নেবেন না এখন, কারণ আপনি সিএলসডি ট্রেড করতে যাচ্ছেন। সিএলসডি যখন নেবেন তখন আপনাদের এই বডিটা আসছে আপনাদের সিএলসডি, ওকে, এই বডিটা আমাদের সিএলসডি, ওকে, এটা কিন্তু মাথায় রাখবেন, এটাই কিন্তু সিএসডি। তাহলে আমরা ফার্স্টে কি নিলাম? লিকুইডিটি, বড় ক্যান্ডেলে যে লিকুইডিটি যে ক্যান্ডেল নেছে সেই ক্যান্ডেলের অপোজিট ক্যান্ডেলের এটা হচ্ছে আমাদের সিএলসটি। এইবার যে কথাটা বলতে আসছিলাম আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে উইক যদি নিয়ে ক্লিয়ার করে নেই, এখানে কথা আছে উইক যদি এইভাবে এই লিকুইডিটি আসার আগেও এটা ডিলিট করে দিই। এই লিকুইডিটি আসার আগে এই যে বড় ক্যান্ডেল, এই আপনার গ্রিন ক্যান্ডেলটা লিকুইডিটি নিয়ে নেছে সেল সাইডে, তাহলে আমার সিএলসডি কোথায় হবে? তাহলে আপনার সিএলসডি হবে এর অপোজিট ক্যান্ডেল কোনটা, মানে আপনি যখন দেখছেন এই যে রেড ক্যান্ডেল হোক বা কোনো ক্যান্ডেলই হোক না কেন, যে কোনো ক্যান্ডেল হোক না কেন, যখন যে লিকুইডিটিটা নেবে, যে ক্যান্ডেলটা লিকুইডিটিটা নেবে, যে ক্যান্ডেলটা লিকুইডিটিটা নেবে সেই ক্যান্ডেলের অপোজিট ক্যান্ডেল আপনার নিতে হবে, ঠিক আছে। আর বেশিরভাগই আমি দেখছি যে রেড ক্যান্ডেল দিয়ে আপনাদের বেশি লিকুইডিটি নেবে যদি সেল সাইড হয়, নাহলে বাই সাইড লিকুইডিটি হলে বাইং ক্যান্ডেল মানে আপনার বুলিশ ক্যান্ডেল নিয়ে এটা করে বেশিরভাগ আমি দেখছি। আমার যে পর্যন্ত ট্রেডিংয়ের অভিজ্ঞতা আমি সেটাই দেখছি। তার এনিথিং যদি অন্য কিছু হয়ে থাকে তার ব্যাকআপ আমি আপনাদের বলে দিচ্ছি, যদি পরে আপনার মনে আসে না ওর তো ছেলেটা ভুল দেখাইছে, ও জিনিসটা আপনার ওর তো দেখা যাবে না, তাহলে ওর তো আমি পরে দেখবো না। কিন্তু এমন আমি কোনোদিন করতে দেবো না। আপনি আমাদের অনেস্ট ভিউয়ার থাকবেন, এটাই হলো কথা, এবং অনেস্ট ট্রেডার থাকবেন, যে এইটাই আমার কাছে যেটা শিখে যাবেন সেটাই আপনার পরবর্তীতে যত কোনো বিপদ না হয় এবং উপকারে হয় সেটা আমি ট্রাই করব। কারণ আমারও কষ্ট হয় ভিডিও বানাতে, আপনাদের দেখতে টাইম কষ্ট হয়, টাইম খরচ হয়, সেই জন্য আমি টাইমটা নষ্ট করবো না। আপনাদের যতটুক পারি সেটুকু উপকার করে দেবো। আমি যেটুক লার্নিং করছি সেটুকুই আপনাকে উপকার করে দিয়ে যাবো, এবং আমার অভিজ্ঞতা যেটুকু আছে সেটুকু আপনাদের অর্জন করে দেবো। যাই হোক, আপনি অনেক কথা বলছেন, আমরা টপিকে আসি। যেটা বলতেছি যে এই যে উইক যদি দেয়, এখানে যদি উইক যদি দেয় তাহলে আমাদের কোনটা সিএসডি হবে ভাই? তাহলে সিএসডি হবে সিএলসডি হবে যখন আমাদের উইকটা দিছে, এই উইকটা যে ক্যান্ডেলটা দিছে তার অপোজিট ক্যান্ডেল আমরা কোথায়? এখন বলতে পারেন ভাই অপোজিট ক্যান্ডেলের বডি তো আমাদের অপোজিট ক্যান্ডেল, তাহলে তো এই রেড ক্যান্ডেল, অবশ্যই রেড ক্যান্ডেল। কিন্তু এই রেড ক্যান্ডেলের তো আমার এই জায়গায় বডি দিলে আমাদের সিএসডি হয়ে যাচ্ছে। আপনি সেটা বলতে চাচ্ছেন, আপনি ভাই তো তাই শিখাইছেন যে অপোজিট ক্যান্ডেল হলে এর সিএলসডি আমার বডি তো হয়ে যাচ্ছে, উইক তো নিয়ে যাবে না, তাহলে আমার বডি তো হয়ে যাচ্ছে। কিন্তু এখানে কম আছে, এখন লাস্ট ক্যান্ডেল তো এটা না, লাস্ট ক্যান্ডেল কোন পর্যন্ত? এইটা হচ্ছে লাস্ট ক্যান্ডেল। এর আগে কি হয়েছে? গ্রিন ক্যান্ডেল হয়েছে। ভালোভাবে বোঝাই আমি, আপনার হয়তো বুঝতে সমস্যা হচ্ছে, বিষয়টা বোঝাই। আবার এটা হচ্ছে সেল সাইড লিকুইড, সমস্যা হচ্ছে বলে আপনি আবারও বোঝাচ্ছি ভাই। আপনাদের আজকে সিএলসটির মাথায় ঢুকে ছাড়বো, এবং মাথায় ঢুকে বেরোয় আপনার যখন প্র্যাকটিস করতে যাবেন তখন মুখস্থ থাকবে যে মার্কেটে সিএলসডি দেখলে আমি চিনতে পারবো, সেভাবেই আপনাদের প্রস্তুত করতেছি। আশা করা যায় আমি এই 26 সালে, এই যে সামনে যে 26 সাল আসতেছে, এই 25 সালে আমি তো 25 সালে যাদেরও ট্রেডার বানিয়েছি আমার আছে গ্রুপও, কিন্তু আমি এখন পর্যন্ত কোর্স লঞ্চ করিনি, কোর্স শিখাচ্ছি না, কিন্তু পার্সোনালি কিছু শিখাই, ছেলেবেলে আছে আমার।
স্টুডেন্ট আছে তারা শেখায়, কিন্তু সে করা আপাতত এখন অনেকগুলো পে আউট তুলতেছে। যাই হোক ওই কথায় না আসে, আমি ফ্লেক্স করি না, ওই কথায় না আসে। যাই হোক আমরা যেটা বলতেছি 26 সালে আপনাদের শিওর আমি ট্রেডার বানাবো। আমার কাছ থেকে যেটুকু আপনার লার্নিং যদি আমারটা নিয়ে প্র্যাকটিস করে থাকেন তাহলে অবশ্যই আপনি 26 সালে ট্রেডার হবেন, এবং আমি এটা বানাবোই, এটা আমার গ্যারান্টি। তো ভাই ট্রেডিং তো কোনো গ্যারান্টি না, কিন্তু আপনার যদি ইচ্ছা থাকে তাহলে হবে। যাই হোক আমরা টপিকে আসি। ফার্স্টে কী নিতে হবে আমাদের লিকুইডিটি, সেল সাইড লিকুইডিটি নিয়ে যখন দেখাচ্ছে তাহলে আমরা সেল সাইড লিকুইডিটি নিই। তাহলে সেল সাইড লিকুইডিটিতে আমরা কি জানিয়েছি যে রেড ক্যান্ডেল দিয়ে লিকুইডিটি হয়, হ্যাঁ এটাই বেশি হয়, কিন্তু এখন অনেক বড় বড় মার্কেটার বা অ্যানালাইস্টার তারা এই কাজটা করে, যেমন উইক দিয়ে মার্কেট সামনে নিয়ে এখানে ক্লোজ করে দেয়, ঠিক আছে, উইক দিয়ে এখানে ক্লোজ করে দেয়। এখন আমরা তো ভাই জানি যে রেড ক্যান্ডেল দিয়ে আমাদের ক্লোজ হইলে আমাদের অপোজিট ক্যান্ডেলটা সিএলসটি হবে, তাহলে আমাদের তো হচ্ছে না। তাহলে আমাদের এই লিকুইডিটি হচ্ছে একই ক্ষেত্র, একই জিনিস, আমার ভাষা একটু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, সমস্যা নেই, একটু করে নিন। একই সিস্টেম, এখানে লিকুইডিটি নিয়েছেও এই ক্যান্ডেল তার অপোজিট ক্যান্ডেল, রেড ক্যান্ডেল নিলি গ্রিন ক্যান্ডেল হচ্ছে আপনাদের অপোজিট ক্যান্ডেল হয়, ঠিক আছে। তো সেটা তো আপনারা জানেন, আপনারা ট্রেডিং জগতে আছেন, আইসিটি ট্রেডিং যে এটা তো সিম্পল। তারপর আমি জানাই দিচ্ছি, এই যে এই গ্রিন ক্যান্ডেলটা যখন উইক হোক বা কিছুই হোক এটা নিয়েছে এখন মনে করেন লিকুইডিটি, তাহলে এই লিকুইডিটিটা যখন নিছে তাহলে এর অপোজিট ক্যান্ডেল আমরা ধরি যে এইটা হচ্ছে অপোজিট ক্যান্ডেল, হ্যাঁ অবশ্যই এটা অপোজিট ক্যান্ডেল, রেড ক্যান্ডেলটাই অপোজিট ক্যান্ডেল, কিন্তু আমাদের দেখতে হবে এর লাস্ট মানে এর আগে কোনো ক্যান্ডেল হয়েছে নাকি। ধরেন এইখানে যে এই যে গ্রিন ক্যান্ডেলটা হয়েছে, গ্রিন ক্যান্ডেলটা হওয়ার পরে এখানে রেড ক্যান্ডেল হয়েছে, তার আগেও রেড ক্যান্ডেল হয়েছে, তারপরে কি হয়েছে গ্রিন ক্যান্ডেল হয়েছে, এই গ্রিন ক্যান্ডেল পর্যন্ত আমাদের লাস্ট ক্যান্ডেল থাকবে, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের সিএলসটি হবে, ঠিক আছে। আমি আবার বুঝাই, এটাই হচ্ছে সিএলসটি হবে। আপনারা যদি হয়তো বুঝতে পারেন, একটু কমপ্লিটভাবে বলেছি, তারপর আমি আরও ভালোভাবে বুঝাই। ধরেন এখানে এটা তো আমাদের সিএসডি, এটাই তো আমাদের লিকুইডিটি রয়েছে, এটা তো আমাদের লিকুইডিটি হয়েছে, লিকুইডিটি হওয়ার পর আমি বলেছি লাস্ট ক্যান্ডেল এটা রেড ক্যান্ডেল, কিন্তু এখানে লাস্ট ক্যান্ডেল এটা কেমনে হয়, এটা লিকুইডিটি হয়েছে কিন্তু এর লাস্ট ক্যান্ডেল তো হয়নি, লাস্ট ক্যান্ডেল হবে এইটা কেমনে, যে এই যে বায়ার ক্যান্ডেলটা রয়েছে, বায়ার ক্যান্ডেলের আগের যে ক্যান্ডেলটা ওইটাই হচ্ছে লাস্ট ক্যান্ডেল হয়, ঠিক আছে। এখানে যে 4-5টা ক্যান্ডেল থাকে, 4-5টা ক্যান্ডেল তো থাকবেই, এটাই তো স্বাভাবিক। আমি মার্কেটে যাও দেখাবো, তারপরে এখানে আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের লাস্ট ক্যান্ডেল হবে, ঠিক আছে। এই যে এর যে লাস্ট ক্যান্ডেল, এর আগে এইটা যতক্ষণ রেড থাকবে, এই জায়গা রেড, এই জায়গা রেড 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 রেড, ততক্ষণে এই লাস্ট পর্যন্ত আমাদের লাস্ট ক্যান্ডেল থাকবে, ঠিক আছে। হয়তো বুঝাতে পারছি। যখন আমরা ডাইরেক্ট মার্কেটে দেখি, মার্কেটে তারপর আমরা বুঝতে হবে। এই দেখো আমাদের বাই সাইড লিকুইডিটি, তারপর আমি সেল সাইড লিকুইডিটি দেখাবো, আগে বাই সাইড লিকুইডিটি দেখাই। ফার্স্টে কি হয়েছে, লিকুইডিটি হয়েছে, আমাদের ফার্স্ট কনসেপ্ট লিকুইডিটি হওয়া লাগবে, লিকুইডিটি না হলে সিএলসটি হয় না। লিকুইডিটি হয়েছে, তারপর আমি যেটা বলছি তার অপোজিট ক্যান্ডেল, এটা এই দেখেন আমি কিন্তু যেটা বলছি যে উইক দিয়ে দিছে, দেখছেন এই যে উইক দিয়েছে, আমি যেটা কিন্তু কেবলই শিখালাম যেটা কি জন্য যে উইক দিছে, কি ক্যান্ডেল দিয়েছে, রেড ক্যান্ডেল উইক দিয়েছে, রেড ক্যান্ডেল উইক দিয়েছে না, তাহলে অপোজিট ক্যান্ডেল কী হবে, অবশ্যই বাই ক্যান্ডেল হবে, গ্রিন ক্যান্ডেল হবে, সিম্পল ভাই। রেড ক্যান্ডেল উইক দিয়েছে, উইক দিয়ে লিকুইডিটি নিছে, কিন্তু উইক দিয়েছে কি রেড ক্যান্ডেল দিয়ে দিছে, তাহলে আমার অপোজিট ক্যান্ডেল কী হবে, এটা তো বোঝা যাচ্ছে ভাই যে গ্রিন ক্যান্ডেল হবে অপোজিট ক্যান্ডেল। তাহলে আমার সিএসডি হবে কোন জায়গা, এই যে দেখেন এখানে রেড ক্যান্ডেল হয়েছে না, এই রেড ক্যান্ডেলটা হবে আমাদের সিএসডি না এই রেড ক্যান্ডেল পর্যন্ত আমাদের দেখতে হবে যে বাই কোন জায়গা শেষ হয়েছে, বাই ক্যান্ডেলটা কোন জায়গায় শেষ হয়েছে, এই যে জায়গাটা শেষ হয়েছে, রেড ক্যান্ডেলের পরে বাই হয়েছে, তাহলে এই জায়গাতে আমাদের বাই শুরু হয়েছে, তাহলে এই জায়গায় আমাদের শুরু, তাই না। তাহলে এটা আমাদের সিএসটি, এটা আছে সিএলসটি। বিষয়টা বুঝতে পারছেন। আমি আবার একটু বুঝাই দিই। ফার্স্টে কি বাই সাইড লিকুইডিটি হয়েছে, আমি যেটা কেবলই বলছি যে এই দেখেছেন এই পাশের লিকুইডিটি কিন্তু এই বাই সাইড লিকুইডিটি নিছে, কিন্তু এই যে বড় হাই টাইম ফেড যে ওল্ড হাই যে লিকুইডিটিগুলো, সেই লিকুইডিটিটা নিছে কি এই কুইক দিয়ে, ঠিক আছে। এত মাঝে না করা, কিন্তু এই জায়গায় লিকুইডিটি কিন্তু নিছে এই বড় ক্যান্ডেল নেই। আমি বলছি যেটা বেশিরভাগই লিকুইডিটি নেই, যে বাই সাইড লিকুইডিটি হলে গ্রিন ক্যান্ডেলটা নেই, আর সেল সাইড লিকুইডিটি হলে রেড ক্যান্ডেল যে বড় ক্যান্ডেল ওইটা নিয়ে লিকুইডিটি নেই। বেশিরভাগ দেখবেন লিকুইডিটি কীভাবে নেই, বেশিরভাগ লিকুইডিটি নেই আপনার বড় ক্যান্ডেল নিয়ে। যাই হোক ওইটা আমাদের আজকে টপিক না, ওইটা নিয়ে আমি বুঝবো না, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এরকম উইক দিয়ে কেবল শিখাইছে, উইক দিয়ে নিছে, উইকের অপোজিট ক্যান্ডেল রেড ক্যান্ডেল ছিল, অপোজিট ক্যান্ডেল শুরু হয়েছে কোথা থেকে, এই যে জায়গাতে শুরু হয়েছে, তাহলে এটা আমাদের সিএলসটি। আশা করা যায় বুঝতে পারছি।
আমরা এবার বাই সেল সাইডটা দেখে আসি। এখানে খেয়াল করেন আপনারা অনেক এখানে কম্পিউটার এখানে আপনি শিখতে পারবেন, এখানে মাস্টার ক্লাস হয়ে যাবে। এইটাই যদি আপনারা শিখতে পারেন, এই যে এখন যেটা শিখাবো, এখন যে চার্টের ভিতরে যেটা শেখাচ্ছি, এটা যদি শিখতে পারেন তাহলে সিএলসটির আপনি মাস্টার হয়ে যাবেন। এক কথায় ভাই শেষ কথা আমার এখানে শেষ, ঠিক আছে? তাহলে আপনি সিএলসডির মাস্টার হতে পারবেন। ভাই আমি কি বলছি ফার্স্টে আমি কি বলছি? সেলস লিকুইডিটি হওয়া লাগবে। লিকুইডিটি কি হয়েছে? আমার কথাগুলো ভালোভাবে মাথায় নেন এবং নোট করেন। লিকুইডিটি কি হয়েছে? লিকুইডিটি কিন্তু হয়েছে। কোন ক্যান্ডেলে লিকুইডিটি হয়েছে? আপনারা দেখতেছেন যে রেড ক্যান্ডেল দিয়ে লিকুইডিটি হয়েছে, কিন্তু ভাই না, রেড ক্যান্ডেল দিয়ে লিকুইডিটি হয়নি। এই দেখেন গ্রিন ক্যান্ডেল দিয়ে লিকুইডিটি হয়ে গেছে অলরেডি। মাথাটা খেয়াল করেন, রেড ক্যান্ডেল দিয়ে আপনার এই গ্রিন ক্যান্ডেল দিয়ে লিকুইডিটি হয়ে গেছে, ঠিক আছে? এখন যদি বলতে পারেন ভাই ক্যান্ডেলেরও তো লিকুইডিটি হয়, অবশ্যই, কিন্তু এই ক্যান্ডেলের লিকুইডিটি তো আমি নিচ্ছি না ভাই, ক্যান্ডেল লিকুইডিটি তো আমি নিচ্ছি না। আমি দেখাচ্ছি কি আমার যে ক্যান্ডেল প্রপার লিকুইডিটিটা, আপনার পরের লিকুইডিটি এটা ক্যান্ডেল নিয়ে এটা যদি সিএলসডি ধরেন তাহলে তো আপনি লস করবেন। লস তো হতে পারে না, লস তো হবেই, এটা শিওর ভাই, লস হবে। আপনি যদি এভাবে করেন লস হবে কিন্তু, ঠিক আছে? আপনি এভাবে নেবেন না, মার্কেট চলে যাক মার্কেট ভাই আপনার চলে যাক, মার্কেট তো একদিন আপনার মার্কেট চলে গেলি, মার্কেট আজকে আপনার মার্কেটের ডিরেকশনে চলে আসে, মার্কেট তো ভাই চলে যাচ্ছে না, তাই না? মার্কেটটা আবার আসবে, আপনি সকালবেলা ওইটা আবার ট্রেড নেবেন, তাহলে সমস্যা কি? ফার্স্টে লিকুইডিটি নিছে, আমি যেটা কনসেপ্টে থাকি, ফার্স্টে লিকুইডিটি নিছে। লিকুইডিটি যখন নিছে, রেড ক্যান্ডেল আপনারা দেখছেন যে রেড ক্যান্ডেল দিয়ে লিকুইডিটি নিছে, লিকুইডিটি রেড ক্যান্ডেল দিয়ে নিছে, কিন্তু তার আগে গ্রিন ক্যান্ডেল দিয়ে লিকুইডিটি নিছে। কেবল শিখছি যে গ্রিন ক্যান্ডেল দিয়ে লিকুইড হলে তার অপোজিট ক্যান্ডেল কি হয়? রেড হয়। তাহলে রেড হলে আমার এখানে শুরু হয়েছে কোথা থেকে? মার্কেট ক্র্যাশ খাওয়া শুরু হয়েছে, মানে রেড শুরু হয়েছে কোথা থেকে? এই জায়গা থেকে। তাহলে এই জায়গায় আমাদের কি হবে? এটা হচ্ছে আমাদের সিএলসটি, এটা হচ্ছে আমাদের কি সিএলস কই গেল? এই যে সিএলসটি। মাথায় কি ঢুকছে? এখন যদি আপনি বলতেন না ভাই আপনি তো ভুলভাল শিখাচ্ছেন, আপনি বললেন লিকুইডিটি প্রপার নিচে, রেড ক্যান্ডেলে নিচে, হ্যাঁ রেড ক্যান্ডেল নিচে, ঠিক আছে নিচে, কিন্তু তার আগে তো নিচে ভাই আপনার গ্রিন ক্যান্ডেল নিচে, আপনার গ্রিন ক্যান্ডেল উইক দিয়ে তো লিকুইডিটি নিচে, তাই না? এটা তো এর ভিতরে একটা কাহিনী আছে, আইসিটি বড় কনসেপ্ট এর ভিতরে লাগে, এখন ইম্পর্টেন্ট কনসেপ্ট। এই নিয়ে আমি 1 ঘন্টাও হয়তো বা ওই ভিডিও হতে পারে, অনেক বড় ভিডিও আসতে পারে, এই কিছুদিনের ভিতরে অনেক বড় ভিডিও আসতে পারে এই কনসেপ্টটা নিয়ে। তার হলো ইনভেস্টমেন্ট, এটা খুব বড় কনসেপ্ট ভাই, আপনার মাথায় ঢুকাতে পারলে ভাই আপনি ট্রেডিংয়ে টপ প্রফিটেবল চুটকি মেরে আসতে পারবেন। এটা ইনভেস্টমেন্ট করেছে, ইনভেস্টমেন্ট লিকুইডিটি নিয়েছে, এটা আছে ইনভেস্টমেন্ট করেছে। যে দেখাচ্ছে যে এখন সেলারদের দেখাচ্ছে যে আমার অনেক বড় ক্যান্ডেল, আমি সেল নিচ্ছি, তাহলে কি করছে? এখন ওই কনসেপ্টে ঢুকতে পারলে সেই বড় ক্যান্সেল হয়ে যায়। যাই হোক আমি না আসি, যে এটা নিছে আপনার মনে রাখতে হবে ভাই, যেটা আগে লিকুইডিটি, এই যে দেখেন এটা কিন্তু লিকুইডিটি লাস্ট লো, এই লিকুইডিটি ক্লোজ করছে কোন ক্যান্ডেল আগে যে ক্যান্ডেল ক্লোজ দেবে সেইটার পরে ডিপেন্ড করবে, ঠিক আছে? আগে যে ক্যান্ডেলের লিকুইডিটি নেবে তারপরেই আমরা ডিপেন্ড করব, এটা যখন ক্লিয়ার নিয়েছে তারপরে আমরা ডিপেন্ড করব। তাহলে এটা যখন এই যে লিকুইডিটিটা নিছে, বাই সাইড লিকুইডিটিটা নিছে, তাহলে আমরা অপোজিট ক্যান্ডেলকে রেড ক্যান্ডেল আমরা শুরু হয়েছে কোথা থেকে? এই জায়গা থেকে। তাহলে আমাদের সিএসডি বুঝতে পারছেন নাকি আবার বুঝাবো? আবার যদি বোঝানো লাগে তাহলে আমাকে কমেন্ট করুন, আমি তাহলে আপনাদের টেলিগ্রামের চ্যানেলে এসে বা ইউটিউবে এসে আমি লাইভে আপনাদের ভালোভাবে বুঝাবো আপনাদের যে সমস্যা। অবশ্য কিছুদিনের ভিতরে আমি লাইভে আসতেছে, আপনাদের যত প্রবলেম এবং যত কোশ্চেন আমি সবই যাবো। আর একটা মনে রাখবেন ভাই, আমার ফান্ডেড ট্রেডিং যে ফান্ডেড প্ল্যাটফর্ম নিয়ে যেগুলো কথা বলতেছি, সেই ফান্ডেড প্ল্যাটফর্মে ভিডিও আসবে আপনাদের জন্য একটা ধামাকা ফান্ডেড প্ল্যাটফর্ম আছে, সেটা নিয়েও কথা বলবো। এটা নিয়ে কথা না বলি আপনারা হয়তো বুঝতেন। আর একবার একটু কনফ্লিক্ট করে আমি এই ভিডিওটা ক্লোজ করে দেবো, অনেক রাত হচ্ছে, না রাত তো 8টা বাজে, যাই হোক এখন আমি ভিডিও করছি 8টার সময়। যাই হোক ফার্স্টে কী হবে? লিকুইডিটি হয়েছে, লিকুইডিটি হওয়ার পরে আপনারা বলতেছেন যে এই যে রেড ক্যান্ডেলটা লিকুইডিটি গ্রহণ করেছে না, তার আগে কি করছে? এই যে গ্রিন ক্যান্ডেলটা উইকতে লিকুইডিটি নিচ্ছে, এখানে যে এই উইকতে যে রেড ক্যান্ডেলটা মানে গ্রিন ক্যান্ডেল যে লিকুইডিটি নিয়েছে, তাহলে তার অপোজিট ক্যান্ডেলটা কী হবে? আমরা জানিছি যে অপোজিট ক্যান্ডেল রেড ক্যান্ডেল হবে, রেড ক্যান্ডেলটা হবে
তাহলে রেড ক্যান্ডেল শুরু হয়েছে কোথা থেকে, এই জায়গা থেকে, তাহলে এটা আমাদের সিএসটি। তাহলে আমরা কি বুঝলাম এখানে, যে যে ক্যান্ডেলটা লিকুইডিটিটা সুইপ করবে সেটার অপোজিটে আমরা দেখব। যদি সেই ক্যান্ডেলের লিকুইডিটি, যে ক্যান্ডেলটা লিকুইডিটি সুইপ করছে, যে ক্যান্ডেল লিকুইডিটি সুইপ করছে, যেখানে লিকুইডিটি সুইপ করছে তারও যদি লিকুইডিটি সুইপ হয় সেটা আমরা দেখবো না, দেখবো যে ক্যান্ডেল আগে যে সেল সাইড লিকুইডিটি বা কোনো লিকুইডিটি সুইপ করছে তার অপোজিট ক্যান্ডেলটাই আমরা দেখবো। আশা করা যে বুঝতে পারছি। যাই হোক, অনেকক্ষণই আপনাদের ভিডিওটাই অনেকেই দেখছে, আপনারা যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে দেখবেন, আর কমেন্ট করে দেখবেন, যদি রেসপন্স তো অবশ্যই পাবেন, কমেন্ট করবেন। আর ভাই আমার তো ভাই আপনারা সাপোর্টই করছেন না, একটু সাপোর্ট করেন ভাই। আশা করা যায় আমরা ট্রেডিং বলছি, ট্রেডিং মাস্টারের মতোই কাজ করতেছি। যাই হোক, আপনারা আমার একটু বড় বানানোর চেষ্টা করেন, কারণ আপনাদেরই তো শিখায়, আপনাদের কিন্তু এটা মেম্বারশিপের কোর্স বা মেম্বারশিপের ভাবে শেখায়, আমার ফ্রিভাবে আমি শেখাচ্ছি। এমনকি আপনাদের বলতেছেও না এখন যে আপনি আমার মেম্বারশিপে আসুন, মেম্বারশিপে আপনি বেটার শিখবেন, কোনোটা না। আমি মেম্বারশিপও এটা শেখাবো, কিন্তু মেম্বারশিপে কী হবে, আমি ভালোভাবে আপনাদের কন্ট্রোল করে সেটাকে নিজের হাতে প্রফিটেবল ট্রেডারের কাছে নিয়ে যেতে চাবো। কিন্তু এখন সেই মেম্বারশিপের কথা বলবো না, কারণ আমি এখন মেম্বারশিপ দেবো না আপনাদের। যখন মেম্বারশিপ দেবো তখন বলবো, এখনও 1 বছর 2 বছর পর সে পরের ব্যাপার। কারণ মেম্বারশিপের ব্যবসা, আমি কোচ ব্যবসায়ী হতে চাই না, ঠিক আছে। যোগ আমি যেটুকু শিখাবো আপনাদের অর্গ্যানিকভাবে শিখাবো। অর্গ্যানিক শিখাবে আপনাদের, তো আমাদের রেসপন্স দিচ্ছেন না, আপনারা একটা সাবস্ক্রাইব করছেন না, একটা কি ভাই এটা লাইক করছেন না, একটা কমেন্টস করছেন না, এবং বন্ধু বান্ধব আপনাদের ট্রেডারদের সাথে শেয়ারও করছেন না। আসলে দুঃখ পাচ্ছি, আপনাদের পেড কোচের মতো সব কিছু দিয়েও আপনাদের কাছে কোনো রেসপন্স পাচ্ছি না, এটা আসলে দুঃখজনিত। আসলে আপনারা সাবস্ক্রাইব যারা দেখছেন তারা দেখে প্রফিট করতেছেন, দেখে সুন্দরভাবেই করছেন। আসলে প্রফিট করছেন নাকি সেটা জানি না, কিন্তু আমি যেটুকু শিখেছি, আমি যেটুকু শিখছি এবং আমার অভিজ্ঞতা যেটুকু শিখেছি সেটুকু আপনাদের দিছি। এখন সেটা যদি খারাপ হয়, আমি তো এই পর্যন্ত ট্রেড করছি, সেটা তো খারাপ হওয়ার কথা না। এবং আপনারা যেটা বুঝতেছেন না সেটা অবশ্যই আমাকে টেলিগ্রামে আপনি কমেন্টে জানান, সেটা আমি টেলিগ্রামের মাধ্যমে আপনাকে, বা ডিসকর্ড চ্যানেল আছে আমাদের, লিঙ্ক আছে নিচে, ডিসকর্ড চ্যানেলে আপনাদের সেটা নিয়ে ডিসকাস করবো আমি। সেটা ওই টপিকটা নিয়ে, যে টপিকটা আপনাদের বেশি সমস্যা হবে সেই টপিকটা নিয়ে আমি লাইভে এসে ডিসকাস করব, ঠিক আছে, মানে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। তারপর আপনারা সাবস্ক্রাইব করছেন না, যাই হোক আমি খুব দুঃখিত আপনাদের এতক্ষণ রাখার জন্য। যাই হোক, আপনাদের লার্নিং করার জন্য আমি যতটুকু ট্রাই করতেছি সেটুকু আপনারা আশা করা যে আপনি প্র্যাকটিস করলে না পারবেন। এখন আপনারা আপনাদের ইচ্ছা, আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে বা কোনো কাজ করে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, নাহলে সাবস্ক্রাইব করবেন না, সেটা আপনার ইচ্ছা। আমার তো ভিডিও ছাড়ার কথা, আপনাদের ভালো করার কথা, এটাই ভাই। ওকে, যার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করেন, লাইক করেন। ধন্যবাদ, বাই। আর কিছুদিনের ভিতরে আরও নতুন ভিডিও আসবে।